কয়েকটা ঘন্টার পর এবং জোহরের নামাজের পরে আহলে সুন্নাতুল জামাতের কর্ণধার পীরজাদা আব্বাস সিদ্দিকী রীতিমতো ঠিক ভাঙড় বিধানসভা ঘটকপুকুর যে রিলায়েন্স পেট্রোল পাম্প রয়েছেন তারই পাশে সেইখানে বিশ্ব নবী দিবস উদযাপন করবে। এবং আমরা সূত্র মারফত খবর পাচ্ছি যে বিভিন্ন জায়গাতে যারা তৃণমূল সমর্থক কর্মীরা রয়েছে বিভিন্ন জায়গাতে ঘাটি গেড়ে বসেছে, কারণ যারা আহলে সুন্নাতুল জামাতের কর্মীরা রয়েছেন এবং আব্বাস সিদ্দিকীর ভালোবাসার মানুষ রয়েছে তারা রীতিমতো এইখানে যাতে না আসতে পারে এমন একটা পরিকল্পনা আমরা সূত্র মারফত জানতে পারছি। হ্যাঁ, এবং স্টেজের কাজ একেবারে পরিপূর্ণ হয়ে গিয়েছে, আর কয়েক ঘন্টা পরেই হয়তো পীরজাদা আব্বাস সিদ্দিকী এই মঞ্চে উঠবেন এবং সেই মঞ্চে ওঠার আগে একাধিক আহলে সুন্নাতুল জামাতের সমর্থক এবং আব্বাস সিদ্দিকীর ভালোবাসার মানুষ এখানে রীতিমতো জমায়েত হয়েছেন। এই মুহূর্তে রয়েছেন একজন আহলে সুন্নাতুল জামাতের একজন বিশিষ্ট দায়িত্বশীল ব্যক্তি মিন্টু শিকারী। তার কি বক্তব্য, তিনি কি বলছেন শোনাবো আপনাদের। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আমরা প্রত্যেক বছরের ন্যায় এবছরও ফুরফুরা শরীফ আহলে সুন্নাতুল জামাতের পক্ষ থেকে এবং পীরজাদা আব্বাস সিদ্দিকী ভাইজানের নেতৃত্বে আমরা বিশ্ব নবী দিবস উদযাপন করে থাকি ইনশাআল্লাহ। এই নবী দিবসে আমাদের শেরে তাজ নয়নের মণি পীরজাদা আব্বাস সিদ্দিকী ভাইজান উপস্থিত থাকে। জুম্মা বাদ আসবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ এটা হলো ধর্মীয় সভা, এটা নবী দিবস আমরা উদযাপন করছি, কেন আসতে পারবে না? এখানে সবাই আসতে পারবে। না, তেমন তো কোনো আমাদের কাছে মেসেজ নেই। এক দ্বিতীয় কথা হলো প্রত্যেক বছর তানারাও তো আমাদেরকে সহযোগিতা করে, এই ক্ষেত্রেও আমাদেরকে অনেক কম বেশি সহযোগিতা করেছে। আমাদের কাছে তেমন কোনো মেসেজ নেই। ইনশাআল্লাহ মাঠ ছোট হয়ে যাচ্ছে, এই কারণে আমরা দীর্ঘদিন ধরে এই জায়গাটায় করে আসছি এবং যার কারণে এই জায়গাটা আমরা ভুলতে পারছি না। তো ছোট হয়ে গেলেও আমাদেরকে সবাইকে মানিয়ে নিতে হবে, এটাই আমাদের বলার বা আমার বলার। এটা আপনারা সবাই বিশ্ব নবী দিবসে আসবেন। আমাদের ভাইজান পীরজাদা আব্বাস সিদ্দিকী ভাইজান বার্তা দিয়েছে যে সবাই উজু হালতে আসবেন। এটা নবীর আগমন দিবস, সেখানে রসুল পাক সাল্লামের আদর্শের কথা আলোচনা করা হবে, ছোটবেলার কথা আলোচনা করা হবে। সেই হিসাবে আপনারা আসবেন। পীরজাদা আব্বাস সিদ্দিকী ভাইজান অলরেডি বার্তা দিয়ে দিয়েছে।